বাংলাদেশের আকাশে এখন বাজেটের হাওয়া। সে হাওয়ায় কতটুকু পালাবদল হবে বাংলাদেশের মানুষের ভাগ্য, এই বাজেট কতটুকু জনবান্ধব হবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। 2023-24 অর্থবছরের জন্য 7,61,785 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে। বাজেট পেশ হওয়ার পর থেকেই জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চিন্তা ভাবনা করা উচিত, কারণ মানুষের যেভাবে দিন দিন অর্থনৈতিক ব্যয়ভার যেরকম বাড়ছে, আয় কিন্তু সেভাবে বাড়েনি। এই জন্য নিম্ন আয়ের মানুষের জন্য আরো এটা দুরূহ হয়ে যাচ্ছে। করের বোঝা চাপানো হচ্ছে, মানুষ সাধারণভাবে কেনাকাটা করতে গেলে অনেক পরিমাণ ব্যয় হচ্ছে। তো সাধারণ মানুষের কথা চিন্তা করে আসলে বাজেটটাকে আরো কত সহজ করা যায়, মানুষের আয় ব্যয়ের হিসাব করা যায়, মানুষকে কতভাবে সুবিধা দেওয়া যায়, এই বিষয়গুলো চিন্তা করা দরকার। দিন দিন ঋণের বোঝা বাধাই নিলাম, এটা কৃষি বলেন, সেবা বলেন, যে কোনো ক্ষেত্রে আমাদের জন্য একটা ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে। তো আমরা আশা করি বাজেট বাস্তবায়নের জন্য বাজেট সংশ্লিষ্ট যারা আছেন সবাই একটু দায়িত্বশীল হবেন। বাজেট কিভাবে বাস্তবায়ন করা যায়, আমরা সাধারণ মানুষ হিসাবে এটুকু আশা করতে পারি, বাজেট যেন মানুষের জন্য জনবান্ধব হয়, বাজেটের জন্য কোনো কঠিন বা সহনীয় না হয়ে যায়। বাজেটের আগেও দাম বাড়ে, বাজেটের পরেও দাম বাড়ে। বাজেট হইলে এটা একটু আলাদা একটা চক্র, তারা বাজেটের সাথে সাথে মিলিয়ে বাড়ায়। আর সারা বছরই দেখেন কোনো না কোনো প্রোডাক্টের দাম বাড়াইতে আছে। কোম্পানিগুলো যেগুলো আছে, প্রত্যেকটা কোম্পানি বাংলাদেশের যেগুলো আছে প্রত্যেকটারই রেট বাড়াইছে। আগে মানুষ বাজেট হলে ভয় পাইতো, বাজেটে অনেক কিছু দাম বাড়বো, কিন্তু এখন বাজেট ছাড়াই বাড়তেছে। আর বাজেট দিয়ে কি করবো মানুষ? সাধারণ মানুষের যেটা অবস্থান, এটা হচ্ছে তার প্রতিদিনই নিপীড়নের মাধ্যমে যাইতেছে। আর প্রতিদিন বাজারে আসলে দ্রব্যমূল্যের যা অবস্থা, তার পক্ষে কেনাকাটা করাই অসম্ভব। বাজেট পরবর্তী এই সময়ে বাজারের কি পরিস্থিতি তা জানতে চলে যাচ্ছি সহকর্মী SK শরীফুদ্দীন আহাদের কাছে। আমরা জানি বাজেট আসলে কিছু পণ্যের দাম বাড়ে, কিছু পণ্যের দাম কমে, এবং এই পণ্যের দাম বাড়া কমা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। জনসাধারণ এই বাজেট পেশের পর কি ভাবছে, চলুন দেখে আসি তাদের মতামতগুলো। যখন নাকি আপনার হচ্ছে বাজেটের কোনো একটা শুরু হবে, তখনই দেখা যাচ্ছে আপনার বাজারের কোনো অবস্থা একটু ঊর্ধ্বগতি থাকেই। আজকে যখন বাজারে আসলাম, মোটামুটি অলমোস্ট সবকিছু দামে একটু বাড়তি। হ্যাঁ, যেটা আপনার সাধারণত বাজেটের আগে এক ধরনের প্রাইস থাকে, বাজেট হওয়ার পর আর ধরনের, যদি শুরু হয় আমাদের দেশে যে বাজেট হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের দাম অলরেডি বেড়ে যায়। বাড়লে কিভাবে ক্রয় ক্ষমতা বলতে থাকে, বাড়লে তো আপনার কাছে জিনিসটা বাড়লোই। হ্যাঁ, আর এক জিনিসটা বাড়লে তো আর কোনো পসিবিলিটি থাকে না। যেমন পেঁয়াজের দাম আজকেও দাম বেশি। তারপর বাড়ার কারণে মানুষের কেনাকাটা কম করে। মনে হয় যে এখন যে মানুষের অবস্থা, ইনকামের থেকে জিনিসের দাম অনেক বেশি, এই জন্য জিনিস বেচা কিনা খুব কম হয় না। এখন আমাদের মধ্যস্থান আছে, তেমন একটা বাড়তি অনেক কম, মধ্যস্থানে আছে মোটামুটি। তারপরে মানুষ ক্রেতারা অনেক কম ক্রয় করতেছে। বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা, বাজেট সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতনতা ও সুষ্ঠু বন্টন হলে এর সুফল পাবে বাংলাদেশ।